আসসালামু আলাইকুম ক্লাস 8 এর বাচ্চারা কি অবস্থা তোমাদের? সো আগামী 28 তারিখ তোমাদের হচ্ছে কি বৃত্তি পরীক্ষা স্টার্ট হবে। আগামী 28, 29, 30, 31 তোমাদের বৃত্তি পরীক্ষা স্টার্ট। সো তোমাদের অলরেডি বৃত্তি পরীক্ষার জন্য ফ্রিতে তোমাদের মোটামুটি সব কিছুই আমরা 100% ইনশাল্লাহ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছি এবং হয়তোবা পেরেছি। আমাদের ওয়েবসাইটে, আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুকের মাধ্যমে তোমাদের প্রত্যেকটা কন্টেন্ট যা যা তোমাদের লাগে সব কিছু ফ্রিতে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে জাস্ট ভালো করে প্রিপারেশন নেওয়া, নিজেকে ভালো করে গুছিয়ে নেওয়া, একটু কনফিডেন্টলি নিজেকে হচ্ছে গিয়ে প্রস্তুতি করে তোলা এবং বৃত্তি পরীক্ষাটা দেওয়া। যদি আমাদের এই ক্লাস কন্টেন্টগুলো, আমাদের কন্টেন্টগুলো ভালো করে পড়াশোনা করে এই কন্টেন্টের সাহায্যে নিজের প্রিপারেশনটা নিয়ে যদি তুমি পরীক্ষায় গিয়ে বসতে পারো, আই বিলিভ তুমি বৃত্তি পরীক্ষা পাবা ইনশাল্লাহ। সো তোমাদের বিজ্ঞান সাজেশনও দিয়ে দিয়েছি, গতকালকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সাজেশন দিয়ে দিয়েছি। সো এখন তোমাদের সামনে নিয়ে আসলাম বাংলা সাজেশন। হ্যাঁ, আমি আবারও বলতেছি, তোমাদের যেহেতু 28 তারিখ প্রথম পরীক্ষা বাংলা, সো এখন তোমাদের সামনে নিয়ে আসলাম তোমাদের বাংলা সাজেশন। সো তোমাদের বাংলা সাজেশনটা কীরকম হয়েছে, বাংলা সাজেশনটা কীভাবে ডাউনলোড করবা, কই থেকে ডাউনলোড করবা দেখাই দিচ্ছি। তার আগে মাত্র 2 মিনিট, আই রিপিট মাত্র 2 মিনিট একটু ওয়েট করো। তোমাদেরকে একটু দেখাই দিই তোমাদের ক্লাস 8-এর এই সব ফ্রি কন্টেন্টগুলো কীভাবে আমরা কোথায় গুছিয়ে রেখেছি। তোমরা যদি কেউ এরকম হও যে তোমরা নতুন, এই কন্টেন্টগুলো দেখো নাই, তাহলে তোমরা কিভাবে এই কন্টেন্টগুলো আমাদের দেখবা, এই জিনিসটা জাস্ট মাত্র 2 মিনিটে দেখাই দিচ্ছি। তারপরেই তোমার বাংলা সেশনে ফিরে আসতেছি, একটু হোল্ড করো, ভিডিওটা স্কিপ করবা না। সো আমাদের হচ্ছে গিয়ে ওয়েবসাইটের নাম হচ্ছে গিয়ে রেদওয়ান্স মেথড। সো প্রথমেই তোমরা গুগলে অথবা ক্রোম ব্রাউজারে ঢুকে রেদওয়ান্স মেথড সার্চ দিবা। রেদওয়ান্স মেথড সার্চ দিয়ে এই কোর্সেস যে অপশন আছে, কোর্সেস অপশনে ক্লিক করবা। কোর্সেস অপশনে ক্লিক করলে এইরকম একটা অনেকগুলো অপশন পাবা, ক্লাস 9, 10, এইচএসি। সো ক্লাস 8-এ তোমরা ক্লিক করবা। আমি এইরকম ভিডিও, মানে এই কথাগুলো, এই ইনস্ট্রাকশনগুলো আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোতেই বলছি, এই জন্য আমি একদম সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি। সো ক্লাস 8-এ ক্লিক করার পর 2টা ফ্রি প্রজেক্ট পাওয়া, এইখানে হচ্ছে গিয়ে একটা পাওয়া বৃত্তি পরীক্ষার প্রস্তুতি। সো এটাতে ক্লিক করবা। সো বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যখন ক্লিক করবা, তো তুমি যদি এই জায়গায় এইটাতে যদি অ্যাড না হও, তাহলে এই জায়গায় হচ্ছে গিয়ে তুমি এনরোল করে নিবা। এনরোল করলে সাধারণত তোমার নাম, স্কুলের নাম, তোমার মোবাইল নাম্বার, এই ইনফরমেশনগুলো দেওয়া লাগবে, দিয়ে সাবমিট করবা। তোমার চলে আসবে, এনরোল হয়ে যাবে ফ্রিতে। এরকম একটা সার্ভিস চলে আসবে যে স্টার্ট লার্নিং। তুমি স্টার্ট লার্নিংয়ে ক্লিক করো। সো স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলে দেখবা হচ্ছে গিয়ে তোমার বৃত্তি পরীক্ষার যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্ট এখানে শো করতেছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে 3 থেকে 4টা লেকচারে তোমার মোটামুটি যেইগুলো হচ্ছে গিয়ে একদম লাগবেই লাগবে সব কমপ্লিট করে দেওয়া হয়েছে। দেখো, প্রথমে হচ্ছে গিয়ে বিজ্ঞান, তারপর গণিত, তারপর ইংলিশ, তারপর বাংলা, তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই 5টা বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে। লেটসে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ক্লিক করলাম। সো বাংলাদেশে বিশ্ব পরিচয় ক্লিক করলে দেখো এই জায়গায় হচ্ছে গিয়ে এই 3টাই লেকচার আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তারপরে হচ্ছে গিয়ে ধরো আমি বাংলাতে ক্লিক করলাম, এক সেকেন্ড, একটু হয়তো ইন্টারনেট ইস্যু আছে। তারপরে হচ্ছে গিয়ে আমি লেটসে গণিতে ক্লিক করলাম। সো গণিতে ক্লিক করার পর এইরকম কিন্তু লেকচার পেয়ে যাবা। তারপর ক্লিক করলাম ধরো, একটু ওয়েট, ইন্টারনেট ইস্যু করতেছে। আমি বিজ্ঞানে ক্লিক করলাম। সো বিজ্ঞানে ক্লিক করার পর দেখো বিজ্ঞানের লেকচার তোমার সামনে চলে আসবে। এই যে দেখো কত সুন্দর করে দেওয়া আছে, মানে ওয়েবসাইটে কতটুকু মানে সাজানো গোছানোভাবে তুমি হচ্ছে গিয়ে প্রস্তুতি নিতে পারবা। বিজ্ঞানে ক্লিক করলে বিজ্ঞানের লেকচার 1, লেকচার 1-এর মধ্যে চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, লেকচার 2 এর মধ্যে চ্যাপ্টার 6, 7, 8, 9, 10, 11, এইরকম লেকচার 3 আছে। তারপরে এই জায়গায় হচ্ছে গিয়ে ওয়েবসাইটেও সাজেশন দেওয়া আছে, ওয়েবসাইটেও বিজ্ঞানের সাজেশন দেওয়া আছে, সাজেশন থেকে প্রস্তুতি নিতে পারবা। তুমি যদি হচ্ছে লেকচার 1-এ ক্লিক করো, লেকচার 1-এ ক্লিক করলে তোমার হচ্ছে গিয়ে এরকম একটা তোমার ভিডিও চলে আসবে, ওয়াচ নাও মারলে তুমি এই ক্লাসটা দেখতে পারবা। এইটা গেল ওয়েবসাইট। এখন তোমাদের কাছে যদি ওয়েবসাইট কঠিন লাগে, তুমি চলে আসো হচ্ছে গিয়ে ওয়েবসাইট থেকে মাইনাস করে চলে আসো যে আমাদের ইউটিউবে, যে ভাই আমি অত কিছু বুঝি না, আমি ওয়েবসাইটে ভালো মতো ক্লাস করতে পারি না, আমি তো ক্লাস 8-এর বাচ্চা। সো ইউটিউবে চলে আসো, ইউটিউবে এখন সবাই বুঝে। সো ইউটিউবে ঢুকে ইউটিউবে ইন করে সার্চ দিবা রেদওয়ান্স মেথড ক্লাস 8, রেদওয়ান্স মেথড ক্লাস 8। সো রেদওয়ান্স মেথড ক্লাস 8 দেওয়ার পরে হচ্ছে গিয়ে এই চ্যানেলটা তোমাদের সামনে শো করবে। এই চ্যানেলটার ভিতরে ইন করলে দেখবা অনেকগুলা ভিডিওস আছে, অনেকগুলা প্লেলিস্ট আছে। তোমার জন্য ডেডিকেটেড প্লেলিস্ট কোনটা? তোমার জন্য ডেডিকেটেড প্লেলিস্ট হচ্ছে কি, তুমি প্লেলিস্ট অপশনে ক্লিক করবা। অপশনে ক্লিক করে দেখবা যে বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টটায় তুমি ক্লিক করবা, বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি। সো এই প্লেলিস্টে যদি তুমি, তো ক্লাস 8-এর বাচ্চারা কি অবস্থা? আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। সো এই প্লেলিস্টে যদি হচ্ছে গিয়ে ক্লিক করো, এই প্লেলিস্টে যদি ক্লিক করো, তাহলে এই প্লেলিস্টে ক্লিক করলে দেখবা এই জায়গায় হচ্ছে গিয়ে তোমার
সবগুলা লেকচার বৃত্তি পরীক্ষার জন্য সবগুলা লেকচার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তোমার বাংলা, ইংলিশ, অঙ্ক, হ্যাঁ বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপরে বিজিএস, তারপরে সায়েন্স, সবগুলা লেকচার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সো এই প্লেলিস্টটা যদি তোমরা কেউ ভালো মতো এই প্লেলিস্টটা দেখে যদি বৃত্তি পরীক্ষা যাইতে পারো, তাও তোমার প্রিপারেশন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরেও যদি তোমাদের ডাউট অ্যান্ড কনফিউশন থাকে যে এই প্লেলিস্টের বাইরেও এমন কোনো চ্যাপ্টার আছে যেটাতে আমি দুর্বল, এমন কোনো চ্যাপ্টার আছে যেটা থেকে আমি কোনো বেসিক কনসেপ্ট নেওয়া উচিত আমার, তাহলে তুমি কি করবা, এই যে দেখো বিজ্ঞানের ফ্রি ক্লাস, বাংলার ফ্রি ক্লাস, আইসিটি ফ্রি ক্লাস, সরি আইসিটি তো নাই, ইংলিশের ফ্রি ক্লাস, ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ডের ফ্রি ক্লাস, তারপর হচ্ছে গিয়ে ম্যাথের ফ্রি ক্লাস, এই ফ্রি ক্লাসগুলোও তুমি কি করতে পারো, দেখতে পারো। এখন আসো আর সময় নষ্ট করবো না, এখন আসো হচ্ছে গিয়ে তোমাদের সাজেশনটা দেখাই দিই। সো এই হচ্ছে গিয়ে তোমাদের সাজেশন, এই হচ্ছে গিয়ে তোমাদের বৃত্তি পরীক্ষার বাংলা সাজেশন। সো এই বাংলা সাজেশনটা দেখো কীরকম হয়েছে, সরি এইটা হচ্ছে গিয়ে তোমাদের এটা হচ্ছে ফর্ম, এটা পরে আসতেছি। এই হচ্ছে গিয়ে তোমাদের সাজেশন, এটা হচ্ছে গিয়ে তোমার বৃত্তি পরীক্ষার বাংলা সাজেশন। এই বাংলা সাজেশনটা তোমার বই থেকে তোমার ইনস্ট্রাক্টর, তোমাদের যে ইনস্ট্রাক্টর ক্লাস নিয়েছেন, তোমার ইনস্ট্রাক্টর ভালো করে রিসার্চ করে ইম্পর্টেন্ট কুয়েকশন, ইম্পর্টেন্ট এমসিকিউ, সিকিউ, এসকিউ দেখে ভালো করে রিসার্চ করে এই হচ্ছে গিয়ে একটা অ্যানালাইসিস করে শর্টলিস্ট করে এই সাজেশনটা মেক করেছেন। সো ডেফিনেটলি বলতে পারো এই সাজেশনটা হচ্ছে গিয়ে তোমার বইয়ের ফিল্টার করা, তোমার বই থেকে ফিল্টার করা, যে কুয়েকশনগুলো বারবার রিপিট হয়েছে, যে কুয়েকশনগুলো বারবার আসছে এবং যে কুয়েকশনগুলো ইম্পর্টেন্ট, যে কুয়েকশনগুলো তোমার পরীক্ষায় আসতে পারে, ওইগুলাই সিলেক্ট করে ওইগুলোর উপর একটা সাজেশন মেক করা হয়েছে। সো পরীক্ষার আগে কি করবা, পরীক্ষার আগে এখন তোমার অত কিছু পড়ার টাইম নাই, জাস্ট এই সাজেশনটা ভালো করে পড়ো। এই সাজেশনের ভিতর থেকে, এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় অ্যাটলিস্ট 90% তোমার থাকবে, 90 দ্যাট মিনস 90%-এর উপরেও থাকবে ইনশাল্লাহ, আই বিলিভ। সো এই সাজেশনটা পেতে হলে কি করতে হবে, এই সাজেশনটা পেতে হলে এই ভিডিও, তুমি যে ভিডিওটা দেখতেছো আইদার ফেসবুক থেকে দেখতেছো, অথবা ইউটিউব থেকে দেখতেছো, অথবা ওয়েবসাইটে দেখতেছো, হোয়াট এভার, এই ভিডিওর ক্যাপশনে অথবা ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক হচ্ছে গিয়ে একটা ফর্ম লিঙ্ক দেওয়া থাকবে। সো ওই ফর্ম লিঙ্কে ক্লিক করবা, ফর্ম লিঙ্কে ক্লিক করার পর তোমার নাম, তোমার স্কুলের নাম, তোমার জেএসসির বেস, 3-4টা ইনফরমেশন দেওয়া লাগবে, জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবা। ফর্মটা একটু দেখাই, তোমাদের ফর্মটা একটু দেখাই, এই যে এইরকম একটা ফর্ম আসবে, বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি সাজেশন অষ্টম শ্রেণী বাংলা। সো এইরকম একটা ফর্ম আসবে, প্রথমে ইমেইল দিয়ে এই জায়গায় ওকে মারবা, তারপরে তোমার নাম, তোমার স্কুলের নাম, তোমার অষ্টম শ্রেণীর ব্যাচ, অষ্টম শ্রেণী 2025, তুমি নবম শ্রেণীতে কোন কোর্সে ভর্তি, মানে কোন শাখায় ভর্তি হতে ইচ্ছুক এটা সিলেক্ট করবা, তুমি আমাদের ফ্রি এই বৃত্তি পরীক্ষার প্রজেক্টে আসো কিনা সিলেক্ট করবা, স্টুডেন্ট তোমার নাম্বার দিবা, তোমার প্যারেন্টসের নাম্বার দিবা, তোমার অ্যাড্রেস দিবা, দিয়ে এই যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার সাবমিট হচ্ছে না কারণ আমি এগুলো ইনফরমেশন দিই নাই, তুমি সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার যেটা হবে, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে একটা লিঙ্ক আসবে, এটা হচ্ছে গিয়ে ফর্ম লিঙ্ক। এই ফর্ম লিঙ্কটাতে ক্লিক করলে, এই ফর্ম লিঙ্কটাতে ক্লিক করলেই তুমি হচ্ছে গিয়ে সাজেশনটা পেয়ে যাবা, সাজেশনটা তোমার সামনে চলে আসবে, এইরকম একটা সাজেশন তোমার সামনে চলে আসবে। সো যখনই তোমার সামনে সাজেশনটা চলে আসবে, তখন কি করবা, তুমি এই সাজেশনটা ডাউনলোড করে দিবা, এবং এই সাজেশনটা যথেষ্ট প্রিমিয়াম একটা সাজেশন, এই সাজেশন থেকে যদি তুমি প্রিপারেশন নাও, ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমার প্রিপারেশনটা একদম 100% একদম পরিপাটি হয়ে যাবে। সো আশা করি তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশন নিবা, এবং বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সাজেশন কেমন হয়েছে, তোমরা ঠিকঠাক মতো প্রিপারেশন নিতে পারতেছো কিনা সেটাও কমেন্ট করে জানাও, এবং তোমাদের বাকি আছে গণিত এবং ইংলিশ সাজেশন, ইনশাল্লাহ উই উইল ট্রাই টু আওয়ার লেভেল বেস্ট, যাতে হচ্ছে কি আগামীকালকের মধ্যে তোমাদের ওই 2টা সাজেশন দিয়ে দেওয়া যায়। তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো সাজেশনটা পেয়েছো কিনা, সাজেশনটা কীরকম হয়েছে, এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান সাজেশনটাও তোমরা পেয়েছো কিনা, এবং ওই 2টা সাজেশন তোমাদের কীরকম লেগেছে, সাজেশনটা তোমাদের পছন্দ হয়েছে কিনা। তোমাদের পছন্দ হওয়ার আসলে প্রশ্ন না, পছন্দ হওয়া না হওয়ার বিষয়ও না, সাজেশনটা তোমাদের কমন আসার জন্য এবং সাজেশনটা তোমাদের পরীক্ষাকে সহজতর করার জন্য বানানো হয়েছে। সো সাজেশনে ফোকাস দেও, ভালো করে প্রিপারেশন নাও, কষ্ট করতেছো বৃত্তি পাওয়ার জন্য, ভালো করে পড়াশোনা করতেছো, ইনশাল্লাহ ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশন নিয়ে বৃত্তি পরীক্ষা দাও, দোয়া করি সবাই যেন বৃত্তি পাও। বেস্ট অফ লাক।